জাতির লোকদেরকে বললেন, এগুলো কি সেই মূর্তি নাকি যেগুলোর পূজা তোমরা করো? তখন তারা জবাব দিল, জাতির লোকেরা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমরা তো দেখেছি আমাদের পূর্বপুরুষরাও এগুলোর পূজা করে, এজন্য আমরাও এগুলোর পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, পূর্বপুরুষরা করেছে বলে তোমরাও কি করবা নাকি? তোমাদের কি বিবেক, উপলব্ধি, এই উপলব্ধির জগৎটাকে কি তোমরা ব্যবহার করে তোমরা কি সত্যের পথে ফিরে আসবে না? তিনি তাদেরকে বললেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং মূর্তি পূজারীদের সাথে ঘটে যাওয়া সেই ঘটনা। এই আলোচনাটি করেছেন বাংলাদেশের একজন সুনামধন্য আলেম মাওলানা হাসিবুর রহমান। তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মূর্তির কারিগর পিতাকে মূর্তি পূজার বিরুদ্ধে একত্ববাদী রবের দিনের দাওয়াত দিলেন, তখন তার পিতা সন্তানের সাথে কেমন আচরণ করলেন শুনেন। আহারে, বাপ হয়ে সন্তানকে কেমন কথা বললেন, কি জবাব দিলেন তিনি শুনেন। কোরআনে কারীমের 19 নম্বর সূরা সূরাতু মারইয়ামের 46 নম্বর আয়াত। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তিনি বললেন, আমার ছেলে ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের ব্যাপারে মুখ ফিরিয়ে নিলে? তুমি কি আমার উপাস্য, আমার এই মূর্তিগুলো থেকে মুখ ফিরিয়ে নিলে? লা ইল্লাম তানতাহি, তুমি যা শুরু করেছো যদি বিরত না হও, তোমার একত্ববাদী রবের দাওয়াত যদি এক্ষুনি না থামাও, বন্ধ না করো, লা আরজুমান্নাক, আমি বাপ হয়ে তোমার মতো সন্তানকে পাথর নিক্ষেপ করে আমি তোমাকে ক্ষতবিক্ষত করে দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। চিন্তা করেছেন, বাপ বলে সন্তানকে লা আরজুমান্নাক, আমি তোমাকে প্রস্তরাঘাত করব। শুধু তাই নয়, ওয়াহজুরনি মালিয়া, ত্যায্য পুত্র করব, আমাকে ছেড়ে তুমি চলে যাও। পিতামাতার আনুগত্য করা সন্তানের উপর ফরজ। শুধু এক জায়গায় পিতামাতার আনুগত্য করা যায় না, সেটা হলো পিতামাতা যদি সন্তানকে শিরকের ব্যাপারে ফোর্স করে, বাধ্য করে, সেই জায়গায় ওই পিতামাতার এই শিরকের ব্যাপারে তাদের ফরমান মেনে নেওয়া সন্তানের জন্য ফরজ নয়। নতুবা মা বাবা কাফির হলেও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো, সৎ আচরণ করো, উত্তম আচরণ করো। কিন্তু শিরকের কথা বললে মা বাবার ওই কথার আনুগত্য করা যাবে। পিতাকে দাওয়াত দিলেন, পিতা মুখ ফিরে আনিলেন। বিরাট একটা পরীক্ষার মধ্যে তিনি পড়লেন। পিতা বললেন, পাথর মারবো, বের হও আমার ঘর থেকে তুমি। পিতার থেকে বিমুখ হয়ে এবার গেলেন জাতির কাছে। কোন জাতি? যারা মূর্তির পূজা করে, তারকার পূজা। তাদেরকে গিয়ে তিনি বললেন, কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 52 নম্বর আয়াত থেকে আল্লাহ ইরশাদ করছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাযীলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আর স্মরণ করো, তিনি যখন তার পিতা এবং তার জাতির লোকদেরকে বললেন, এগুলো কি সেই মূর্তি নাকি যেগুলোর পূজা তোমরা করো? তখন তারা জবাব দিল, জাতির লোকেরা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমরা তো দেখেছি আমাদের পূর্বপুরুষরাও এগুলোর পূজা করে, এজন্য আমরাও এগুলোর পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, পূর্বপুরুষরা করেছে বলে তোমরাও কি করবা নাকি? তোমাদের কি বিবেক, উপলব্ধি, এই উপলব্ধির জগৎটাকে কি তোমরা ব্যবহার করে তোমরা কি সত্যের পথে ফিরে আসবে না? তিনি তাদেরকে বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন। আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষ সবাইকে আমি সুস্পষ্ট দালালাতের ভিতরে, গুমরাহির ভিতরে দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার কাছ থেকে যখন দাওয়াত দেওয়ার পরে হতাশ হয়ে ফিরলেন, এবার জাতির কাছে যখন দাওয়াত দিলেন, তার জাতির লোকেরাও তার সাথে কেমন আচরণ করলো শুনেন। তার জাতির লোকেরা তখন বলল, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। তারা বলল, তুমি সত্য কিছু নিয়ে আসো, মুআজিজা নিয়ে আসো, নইলে যা বলছো আমরা মনে করব তুমি কৌতুককারী ছাড়া আর কিছুই না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে, পয়গম্বরকে বলে কি? কৌতুককারী, অভিনেতা। নাউযু বিল্লাহি মিন যালিক।
এই কঠিন পরীক্ষা অবতীর্ণ হলেন। মূর্তি পূজারী, তারকা পূজারী, পৌত্তলিক গোটা কওমের বিরুদ্ধে নবুয়তের দাওয়াত দিলেন, আর তারা তাকে সমালোচনা করলো, ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, কিন্তু তিনি ক্ষান্ত হলেন না, দাওয়াত চালিয়ে গেলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, নবুয়তের পরীক্ষায় তুমি পাস, উত্তীর্ণ, এত বিরোধিতা সত্ত্বেও তুমি একাকী আমার কালেমার ঝান্ডার পক্ষে দাওয়াত চালিয়ে যাচ্ছ। আল্লাহু আকবার। জাতির পিতার 2 নম্বর পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ, বা এটাকে বলে বুদ্ধিবৃত্তিক পরীক্ষা। তিনি তার জাতির লোকদেরকে দাওয়াত দিলেন, তার জাতির লোকের আবার তার সাথে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ আরম্ভ করল, মনস্তাত্ত্বিক যুদ্ধ। কিরকম মনস্তাত্ত্বিক যুদ্ধটা হলো এইরকম, তিনি দেখলেন এই জাতির লোকেরা এত গুমরা, এত বুঝাই, এত দাওয়াত দেই যে মূর্তি নিজের হাতে বানিয়েছো, নিজের হাতে বানায়া এটার সামনে তোমরা মাথা নত করো না, এটার পূজা করো না, ইবাদত করো না, এত বুঝাই, বুঝে না। তাহলে জাতির পিতার সিদ্ধান্ত নিলেন, আমি এমন কোনো কাজ ঘটাবো যাতে করে গোটা সমাজের মানুষের হুঁশ ফিরে আসে, আর গোটা সমাজের মানুষের মাথার টনক একটু নড়ে উঠে। তিনি ভাবলেন কি করা যায়, কি করা যায়। তিনি সিদ্ধান্ত নিলেন, আমার জাতির লোকেরা তো বছরে একদিন শহরের বাইরে মেলায় যায়, উৎসবে যায়, ওই দিনকে আমি কাজে লাগাই। ওরা চলে গেল শহরের বাইরে মেলায়, আর তিনি ঢুকলেন মূর্তিশালায়। ঢুকার পরে দেখলেন, হায় হায়, প্রত্যেকটা মূর্তির সামনে অনেক খাবার দাবার। কোরআনে কারীমের 37 নম্বর সূরা, সূরা সাফফাতের 91 নম্বর আয়াত থেকে আল্লাহ এই কাহিনী বলছেন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। তিনি গিয়ে বললেন, আলা তাকুলুন, কি রে তোমাদের সামনে এত খাবার দাবার রাখা, এগুলো খাইতেছো না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতেছেন কার সাথে? আপনারা বলেন তো। এই যে প্রশ্নটা তিনি করলেন, মূর্তির বাপের ক্ষমতা আছে জবাব দেওয়া? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আলা তাকুলুন, খাও না, এতগুলো খাবার খাচ্ছ না কেন, খাও। কথা বলে না। তিনি বললেন, মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলো না কেন, আমার কথার জবাব দাও। তিনি বললেন, খাবার সামনে আছে, খাও, কথা বলছেন, জবাব দিচ্ছে না, উঠে গেছে রাগ। ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন, ডান হাতে কুঠার নিয়ে, কুঠার বুঝেন তো, কুঠার নিয়ে এবার কথা যখন কয় না, কথা কষ্টা রাগ লাগাইলেন, ভালো করে লাগাই একদম সবগুলারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। সবগুলাকে কি করে দিলেন? চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দেখলেন একটা আছে খুব বড়। তিনি চিন্তা করলেন, বড়টারে মাইরা লাভ নাই, ওই যে বললাম এমন ঘটনা ঘটাবো যাতে পুরা জাতির লোকদের হুঁশ। তিনি কুঠার এবার ওইটার কাঁধের উপরে রেখে দিলেন, রেখে দিয়ে চলে আসলেন। فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। কুঠার ওই বড়টার কাঁধের উপরে রেখে তিনি চলে আসলেন। তার মূর্তি পূজারী, তারকা পূজারী এই জাতি যখন ফিরে আসলো, ফিরে এসে তারা দেখলো, হায় হায় হায়, আমাদের ক্ষুধার ঘর হয়ে গেছে হুদা। তারা তখন বলল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। এই কাজটা কে করলো? নিশ্চয়ই সে জালিম। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুকুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বলল, একজন যুবক আছে যার নাম ইব্রাহিম, সে মূর্তির বিরুদ্ধে কথা বলে, সম্ভবত সে কাজটা করেছে। বলা হলো তাকে সামনে ডেকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনা হলো, জিজ্ঞেস করা হলো, তুমি কি কাজটা করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, তোমরা আমাকে কেন জিজ্ঞেস করো? যার কাঁধের উপরে কুঠার আছে তারে কেন জিজ্ঞেস করো না? যার কাঁধের উপরে কুঠার আছে তাকে কেন জিজ্ঞেস করো না? কাফিররা চুপচাপ হয়ে গিয়েছে। চুপচাপ হয়ে গিয়ে তারা সুম্মা নুকিসু আলা রুউসিহিম, মাথা নত করে দিয়ে তারা বলল, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন, তুমি ভালো করেই জানো এরা কথা বলতে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই তো এতদিন দাওয়াত দিয়ে বুঝাইতে পারি না, এখন ঘটনা ঘটাইয়া। তিনি বললেন, আচ্ছা, যেটা তোমাদের সাথে কথা বলতে পারে না, এটা তোমাদের ফরিয়াদ শুনে কেমনে? শুধু তাই নয়, যে নিজে তাকে হেফাজত করতে পারে না, সে তোমাদের হেফাজত কেমনে করবে? মাথা ঠিক আছে তাদের? কথা বলেন। লজ্জায় আর অপমানে মাথা নত হয়ে গেল। বলল, এই অপমান মেনে নিব না, আমরা আমাদের লিডারের কাছে তারে নিয়ে যাব। লিডারের নামটা জানি কি? হ্যাঁ, ধরে নিয়ে গেছে মূল লিডারের কাছে। এই ঘটনা সূরা বাকারার 258 নম্বর। লিডারের কাছে যাওয়ার পরে লিডার শুনে বলে, হায় হায়, তুমি কামটা করলা কি? হ্যাঁ, তুমি কেন এটা করেছ? তিনি বললেন, আমাদের রবগুলারে মাইরা ফেললা, টুকরা টুকরা করে ফেললা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা তোমাদের রব হয় কেন? তোমাদের রব হলেন তিনি
তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি। সুবহানাল্লাহ, রবের পরিচয় তিনি দিয়েছেন। আমি ওদিকে যাচ্ছি না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন রব তো হলেন তিনি, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেন মৃত্যুও। নমরুদ তখন বলল আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন এই শয়তান কি কয়, সেও নাকি জীবন দেয় সেও নাকি মৃত্যু দেয়। তখন নমরুদ বলল দেখো আমি কেমনে জীবন দেই। কারারক্ষীকে বলল যাবজ্জীবন মৃত্যুদণ্ড ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, এইরকম একজন কয়েদিকে ডেকে আনো। ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এইরকম একজন কয়েদিকে আনা হলো। নমরুদ বলল যাও তোমাকে খালাস করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল দেখো মরে যাওয়া লোকটাকে একেবারে মরার পথ থেকে আমি আবার জীবন দিলাম, তাহলে আমি জীবন দিতে পারি, আমি আবার মারতে পারি কেমনে দেখো। এবার সে কয়েদিকে বলল একেবারে মাসুম কোনো মানুষকে ধরে এই মুহূর্তে হত্যা করো। সে বলো দেখছো আমি চাইলে মারতেও পারি, আমি চাইলে জীবনও দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এই শয়তানকে আজকে উচিত শিক্ষা দেওয়া। তিনি তখন বললেন ঠিক আছে তোর যদি এতই ক্ষমতা থাকে ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ আমার রব প্রত্যেকদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠান পশ্চিম দিগন্তে নিয়ে এটাকে অস্তমিত করেন। তোর যদি ক্ষমতা থাকে তাহলে সূর্যটাকে একটু পশ্চিম দিকে উঠায়া দেখা। কি মনে হয় পারবে? বাবু হিতাল্লাদি কাফার, মাথা ছিল উঁচু হয়ে গেছে। এই অপমান তো মেনে নেওয়া। মনস্তাত্ত্বিক যুদ্ধে অবতীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও পাস। সুবহানাল্লাহ। 3 নম্বর পরীক্ষা আগুনের পরীক্ষা। কিসের পরীক্ষা? নমরুদ কয় এত সহজে ছাড়া যাবে না। নমরুদ বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, আগুনের কুণ্ডুলি জ্বালাও। বিশাল অগ্নিকুণ্ডেও বানানোর জন্য একটা বিরাট আয়তনের স্থানকে নির্ধারণ করা হলো। অগ্নিকুণ্ড তৈরি, ইব্রাহিম আলাইহিস সালামকে শুলে চড়ানো হলো চরকিতে, তাকে ওখানে নিক্ষেপ করা হবে। ফেরেশতা আসলেন, এসে বললেন ঈমানের কারণে আজ আপনাকে নমরুদ এবং তার অনুসারীরা আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, আমাদের তো সহ্য হচ্ছে না। আপনি যদি বলেন আমি নমরুদের এই অগ্নিকুণ্ডকে সাগরের মধ্যে নিক্ষেপ করবো, আগুন নিভাইয়া দিব, বলেন আমি কি সহযোগিতা করব? জাতির পিতা তখন বললেন তুমি কেন আমাকে সহযোগিতা করবা? তোমার সহযোগিতার আমার দরকার নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি আল্লাহর উপরে ভরসা করেছি, তিনি আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তোমার মতো ফেরেশতার সাহায্য দরকার নেই। আমার আল্লাহ কি দেখেন না? আমার আল্লাহর জন্য আল্লাহর বন্ধু আগুনে পড়ে যাচ্ছে। আল্লাহর জন্য আল্লাহর বন্ধু আল্লাহর খলিল ইব্রাহিম যদি আগুনে পড়ে গেলে আল্লাহ খুশি হন। আল্লাহকে বলো একবার না, আল্লাহর খলিল ইব্রাহিম বারবার 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 খুশি মনে হেসে হেসে আগুনে ঝাঁপ দিবে, ইব্রাহিম আগুনকে ভয় করবে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? আমার আল্লাহ যখন শুনলেন হায় 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 আমার খলিল ইব্রাহিম কি বলে আমাকে খুশি করার জন্য বারবার ঝাঁপ দিতে চায়, আল্লাহ বললেন হে আগুন, আগুনের মালিক কে? যেভাবে উত্তর দিয়েছেন আর কয়েকজন চুপচাপ, মনে হয় হেরা আগুনের মালিক। আগুনের মালিক কে? আল্লাহ তখন আগুনকে বললেন ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমি তোমাকে সৃষ্টি করেছি এমন ভাবে তোমার মধ্যে উত্তাপ আছে, তুমি জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, কিন্তু আজ তোমার স্বভাবের বিপরীতটা করবে। অর্থাৎ তুমি আজ আমার ইব্রাহিমকে আমার খলিলকে জ্বালাবে না পুড়াবে না, বরং তুমি তার জন্য আজকে শান্তিদায়ক আরামদায়ক হয়ে যাও। ওইদিকে নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দিয়া সবাইকে নিয়ে খুব মজায় আছে আমার শত্রু ইব্রাহিম। হঠাৎ করে একজন কয় লিডার অবস্থা তো ভালো না, কি হয়েছে রে? তাকায় দেখেন না, আপনি ফালাইছেন আগুনে আর ইব্রাহিম ওখানে ফুল বাগানের মধ্যে বসে আছেন। ওয়াজের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।